সামনে আসতেছে রমজান। রমজান শব্দটা আরবি, কামাইরা লোহা পোড়া দিয়া বড় একটা লোহার উপর একটা লোহা দিয়া বাড়ি মারে, বাড়ি মারলে মশাগুলা ধরে দাঁড়া, খাঁটি লোহাটা থাকে। এটাকে আরবিতে রমজান বলা। রোজার মাসটা এমন একটা মাস যারা রমজান মাসে সিয়াম সাধনা করবে আল্লাহর বিধান মতো, তাদের সগীরা গুনাহগুলো এইভাবে ধরিয়া যাবে। আর রমজান আরেকটা নাম হলো তওবা কবুলের মাস। কবিরা গুনার জন্য খালেস দিয়ে তওবা করতে হবে। আরেকটা গুনাহ আছে, এটাও তওবা করলে মাফ হবে, শিরক। কিন্তু 4 নম্বর একটা গুনাহ আছে, মক্কা মদিনা খাইলেও মাফ হবে না, সমস্ত নবীদেরকে খাইয়া ফেলালেও মাফ হবে। এই গুনার নাম বন্দার হক। আপনি মা বাবার হক আদায় করেন নাই, কোটি কোটি বার হজ করলেও কাজ হবে না। অন্যায় ভাবে একটা লোকের মনে ব্যথা দিয়েছেন, কোটি কোটি হজ করলে মাফ হবে না। টাকা পয়সা লেনদেন আপনি দেন নাই, আপনি হজ করলে মাফ হবে না, যতক্ষণ ওই বন্দায় মাফ না করবেন। কথা বুঝে আসে? গুনাহ 4 প্রকার। সগীরা, এই রমজান উসিলায় সগীরা গুনাহ করলে এমনি মাফ হয়ে যাবে। কিন্তু কবিরা গুনার জন্য খালেস তওবা করতে হবে। তওবা শব্দ অর্থই আমরা আরবি দিয়া কই তওবা, তওবা এটা তো সকলতেই জানে, এটা তো আরবি। বাংলা কি? তওবার বাংলা হলো কানে ধরিয়া রাজিনামা দেওয়া, প্রতিজ্ঞা করা, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, বিনয়া বিনয়া ক্ষমা চাওয়া। এই সবগুলাকে একত্রে নাম হলো তওবা। হিসাবের ভাগ্নে দিল তুমি আল্লাহ কইলেন বিস্তরিকায় সৃষ্টি কাজে, এটা হঠাৎ কাজে বাজে তওবা। তওবা হলো খালেস নিজের কাছে রাত্র শিকালে, দুনিয়ার কেউ নাই, চোখের পানি ছেড়ে কান্দেন আল্লাহ, দুনিয়ার কেউ জানে না, আমার গুনার খবর আমার স্ত্রীও জানে, ছেলে মেয়ে জানে না, তুমি তো জানো। এই গভীর আছে আমি তোমার কাজে বিনয়ে বিনয়ে ক্ষমা চাই, আর রাজিনামা দিলাম, আর গুনাহ করবো না, মাফ করে দাও আল্লাহ, তখন আমি মাফ করবো। আপনি হিসাবের ভাগ্নে দিলে তওবাও করলেন, যাওয়ার বেলা বাতিজার ফাড়ার দিকে খেটতেন না গাইয়ে দিয়ে হিসাবের ভাগ্নে তওবা করলেন, যাওয়ার বেলা আর বেলা কেলা গাছ ভাইয়া দিয়ে গেলেন। কথা বুঝেননি? আমার কথা চক্কা চক্কা কথা। রমজান আসতেছে, রমজানের 1 নম্বর আবার টিভিও চাইলেন, রোজাও রইলেন, তাসও খেলাইলেন, রোজাও রইলেন, আরেক বেলার সাথে আলু চুরি করে আনলেন। এরকম রোজা আল্লাহ চায় না। আর রোজা কবুল হয়েছে কিনা আপনি বুঝতেই পারবেন ঈদের দিন দুপুরে। ঈদের দিন দুপুরে জোহরের নামাজ আসেনি, কথা কর না। জোহরের নামাজ কি কি আপনি জোহরের নামাজ পড়লেন না, লেখালার আপনার রোজা কবুল হয়নি। কারণ রোজা তো ঔষধ, মেডিসিন। 1 মাসের ট্রেনিং যদি আমার মধ্যে পরিবর্তন না আসে, আর চরিত্র যদি সংশোধন না হয়, তাহলে বুঝতে হবে এই রোজা কবুল হয় নাই। নামাজ কবুল হয়েছে কিনা তাও বুঝতে হবে। ফজর নামাজ পড়লেন, জোহর পড়েন নাই, বুঝতে হবে কবুল হয়নি। নামাজ তো আপনাদের নামাজের দিকে টাইনে আনবে, এটা মেডিসিন। তার হ্যাঁ ফাঁসা হলো মুনকার, কিন্তু নামাজে আপনার মেডিসিন নেই। এর একটা কথা ভাই যেটা মনে হচ্ছে কোথাও নেই। এক সাহাবা নবীজিকে বলে, হুজুর আমি নামাজে দাঁড়াইলে আমার মন খালি এদিক সেদিক দৌড়ায়। আমরা দৌড়াইনি। নামাজের নিয়ত মাঝে মন কাছে নামাজের নিয়ত মাঝে মন কাছে আলু খেত যায়নি। সাহাবা নবীজিকে হুজুর আমি নামাজের নিয়ত মানলে আমার মন খালি এদিক সেদিক দৌড়ায়। নবীজি বলে 4টা কাজ কর। নামাজের মধ্যে মন স্থির রাখতে হলে 4টা কাজ কর। কটা কাজ? 2টা কিন্তু সহজ, পরের 2টা কঠিন। প্রথমটা হলো তুমি যখন নামাজে দাঁড়াবে মনে মনে শক্ত খেয়াল করবে এটাই মনে হয় আমার জীবনের শেষ নামাজ। 2 নম্বর, যখন নামাজের নিয়ত করবে মনে করবে দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে। ঠিক নেই? এই 2টা সহজ। 3 নম্বরটা, তুমি যেই কোরআন আয়াত পড়বে সহি শুদ্ধ বলো। কয়জনের সহি শুদ্ধ হয়? আর 4 নম্বর, তুমি যা পড়বে তার অর্থ খেয়াল করো। আজকে 60 বছর হোক সূরা ফাতিহা বললেন কত লক্ষবার, এখনো তো কইতে সূরা ফাতিহার মধ্যে কি বললেন?
যদি অর্থটা বুঝতেন নিশ্চয়ই নামাজের মজা বেশি নিতেন। ভাষা হলো আরবি, আমি পড়ি আরবিতে, আমার মাতৃভাষা বাংলা, কিছুই বুঝলাম না। এক ইমাম সাহেব 15 বছর ইমামতি করে, উনি প্রত্যেক দিন দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন, একদিনও বাদ দেন। তো 15 বছর পরে এক মুসল্লি হুজুর এই দোয়াটা কি দোয়া, অর্থটা কি? আচ্ছা 15 বছর কাটান বাদ দেন না? আমি তো জানি না। ইমাম সাহেব আমি আপনি জানেন না এটা পড়তে 15 বছর? এই যুবক যাই মৌলবীর কাছে গিয়া হুজুর আমাকে ইমাম সাহেব 15 বছর এই দোয়াটা বাদ দেন, এটার অর্থ কি? হুজুরে এটা হলো আল্লাহ তুমি আমার নেক সন্তান দান করো। এটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিল 86 বছর বয়স। এই জুয়া নাই এক হুজুর আপনার বলা হয় কয়টা? মহিলা 14টা আছে। আরো লাগবো নাকি? কি আরে আপনি প্রত্যেকদিন দোয়াটা করেন নেক সন্তান দান করতো, 14টা হচ্ছে সারে না। আমি তো অর্থই বুঝলাম 15 বছর আগে তোমার দিলাম। সুরে ফাতিহা হলেন জীবন ভোর, আজ পর্যন্ত জিজ্ঞেস না ইমাম সাহেবের হুজুর এই সুরে ফাতিহা কি বললাম? দাদাই খুঁজে বালতে দেন, বালতে আছে রোজা, রমজানের রোজা রাখবেন, আলু যদি মাফে কম দেন, আরেকবারের সাথে আলু রয়েছেন, এই রোজা বাদ ভাত খেয়ে এলেন, কোনো আপত্তি নেই। হাত, মুখ, চোখ, কান এই 4টাকে পুরা মনে হতে, কথা বুঝেননি আমার? এরপরে না খাইয়া থাকলে না কাবই। আমি না খাইয়া রইলাম, পরের ক্ষেত্রে আইলা কিনে ফেললাম, দুধে পানি মিশাইলাম, মিথ্যা সাক্ষী দিলাম, দরবার হইয়া কাজা লাগাইলাম। এই রোজার নাম ঔষধ নয়, এটা হচ্ছে সামাজিক কাজ। হবেন নামাজের আগে 5টা জিনিস লাগবে। আমার সময় একেবারে শেষ প্রান্তে, আর মাত্র আমার হাতে এই 13 মিনিট 14 মিনিট সময় আছে। এত তাড়াতাড়ি কথা বলা যায়? আপনাদের